বন্ধুরা, আলো ঝলমল সুন্দর শহর বরিশাল সিটি থেকে সবাইকে শুভেচ্ছা, অভিনন্দন। আপনাদেরকে রাতের বরিশালে স্বাগতম। বাংলাদেশে যে কয়টি সুন্দর সিটি রয়েছে তার মধ্যে বরিশাল অন্যতম। এই বরিশাল নিয়ে আজকে দু একটা কথা বলতে চাই। বরিশাল একটা দ্বীপ শহর, এর চারপাশে নদ নদী, খাল বিল। একসময় এই বরিশাল চন্দ্রদ্বীপ নামে পরিচিত ছিল, যা কালের বিবর্তনে এখন বরিশাল নামে পরিচিত। সুজলা সফলার শস্য শ্যামলা এই বরিশাল, বলা হয় ধান নদী খাল এই তিনে বরিশাল। অত্যন্ত আবেগী ও সংগ্রামী এই জেলার মানুষ। প্রকৃতির সাথে লড়াই নিরন্তর, ঝড় বৃষ্টি প্লাবন এখানকার স্বাভাবিক বাস্তবতা। এর ভিতর দিয়েই টিকে থাকে মানুষ। প্রকৃতির সৌন্দর্য অফুরন্ত। প্রতি বছর প্রচুর পর্যটক এখানে ছুটে আসেন প্রকৃতির এই অপরূপ শোভা অবলোকন করবার জন্য। এখানকার মানুষ অতিথিপরায়ণ। খাবার দাবারের ক্ষেত্রে রয়েছে নানান বৈচিত্র্য, যেসব এখানে বেড়াতে আসা মানুষজনকে প্রচুর আনন্দ দিয়ে থাকে। বরিশাল বেড়াতে আসা লোকেরা বরিশালকে সহজে ভুলতে পারেন না। এর জীববৈচিত্র্য, সৌন্দর্যময়তা বারবার লোকেদের এখানে টেনে আনে। সময় সুযোগ পেলে তারা বারবার এখানে ভ্রমণে আসেন। নদীপথে এখানে রয়েছে বিশাল আকারের জাহাজ, যা ঢাকা বরিশাল রুটে চলাচলকারী পর্যটকদের অপার আনন্দের বাহন। এ যেন পানির উপরে চলন্ত বাড়ি। মাছের রাজা ইলিশের চারণভূমি এটা। খুব উন্নত জাতের ইলিশ ধরা পড়ে এখানে। পর্যটকরা আরাম করে সে মাছ ভক্ষণ করেন এবং ফিরে যাওয়ার সময় নিয়েও যান। নারকেল প্রচুর পাওয়া যায় এখানে এবং এর ব্যবহারও প্রচুর। নারকেল দিয়ে বিভিন্ন মজাদার খাবার এই এলাকায় তৈরি করা হয়। এরকম নানান কিছুই এই বরিশালকে নিয়ে বলা যাবে। আজ রাতে আমরা এসেছি বরিশাল শহরের মাঝ অংশে গির্জা মহল্লায়। এখানে একটা রুফটপ রেস্তোরাঁয় রাতের খাবার গ্রহণ করবার জন্য। এই রুফটপ রেস্তোরাঁ থেকে রাতের বরিশালকে দেখতে পাচ্ছি কীর্তনখোলা নদী এবং সেখানে বয়ে চলা নৌযানগুলি। কি অপরূপ এই সৌন্দর্য! সেই সাথে আলো ঝলমল বরিশাল শহরের মাঝখানে বিখ্যাত বিবির পুকুর। বন্ধুরা, আপনারাও আসুন এই সৌন্দর্য শহরে সময় সুযোগ করে পরিবার পরিজন বন্ধু বান্ধব সবাইকে নিয়ে আসুন। উপভোগ করুন এখানকার অপার সৌন্দর্য, যা আপনার মনে গেঁথে থাকবে সর্বদা এবং মনে মনে আওড়াবেন, একদা বরিশাল গিয়েছিলাম, আহা আবার যাব অবশ্যই। বরিশাল, প্রিয় বরিশাল। আসলে বরিশালের কথা বলে শেষ করা যাবে না। যতদূর সম্ভব বলেছি। আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে। ধন্যবাদ সবাইকে।